এক গ্রামে এক কাঠুরে থাকত। একদিন সে নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ কুঠারটি হাত ফসকে পানিতে পড়ে গেল। নদীটি ছিল গভীর। কাঠুরে সাঁতার কাটতে বা ডুব দিতে জানত না। তাছাড়া নদীতেও অনেক বেশি স্রোত ছিল। তাই সে সেখানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নদীর ধারে বসেছিল। হঠাৎ নদী থেকে কাঠুরেটির সামনে এক সুন্দরী পরী এসে হাজির হল। পরী কাঠুরের কান্নার কারণ জানতে চাইল। কাঠুরে তাকে সবকিছু খুলে বলল। পরীর কাঠুরের প্রতি করুণা হল। সে জলে ডুব দিয়ে একটা সোনার কুঠার নিয়ে ফিরে এলো। সে কাঠুরেকে জিজ্ঞাসা করল, এটা কি তোমার কুঠার? কাঠুরে উত্তর দিল যে না, এটা আমার কুঠার না। এটা শুনে পরী আবার নদীর জলে ডুব দিল এবং একটি রূপার কুঠার নিয়ে ফিরে এলো। আবার কাঠুরেকে রূপার কুঠার দেখিয়ে জিজ্ঞাসা করল, এটা কি তার কুঠার? কাঠুরে আবারও উত্তর দিল, এটা আমার কুঠার না। অবশেষে পরী আবার জল থেকে একটি লোহার কুঠার নিয়ে এলো। লোহার কুঠার দেখে কাঠুরে পরীকে বলল, হ্যাঁ, এটিই আমার কুঠার। কাঠুরেটির সততা দেখে পরী খুব খুশি হল। সে কাঠুরেটিকে সবগুলো কুঠার উপহার হিসেবে দিয়ে দিল। তারপর কাঠুরে 3টি কুঠার নিয়ে গ্রামে ফিরে গেল, আর সেই স্বর্ণের কুঠার এবং রূপার কুঠার বিক্রি করে বড়লোক হয়ে গেল। একদিন চা দোকানে বসে কাঠুরের বন্ধুরা অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। একজন বন্ধু বলল, হ্যাঁ রে, সত্যি করে বলতো, তুই সোনার আর রূপার কুঠার পেলি কিভাবে? কাঠুরে হেসে বলল, বন্ধুরা, আমি কিন্তু লোভ করিনি। জলপরি যখন আমাকে সোনার আর রূপার কুঠার দেখালো, আমি বলেছিলাম ওগুলো আমার না, আমারটা শুধু লোহার। সে পুরো ঘটনাটা খুলে বলল। চায়ের দোকানের এক কোণে বসে থাকা আরেক কাঠুরে চুপচাপ সব শুনছিল। তার চোখে তখন লোভের ঝিলিক। সে মনে মনে বলল, আহা, এত সহজে সোনার কুঠার পাওয়া যায়, কাল আমিও নদীর ধারে যাব। পরের দিনই লোভী কাঠুরে নদীর ধারে গিয়ে জোরে জোরে গাছ কাটতে লাগল। কিছুক্ষণ পর সে ইচ্ছা করেই নিজের কুঠারটা নদীর পানিতে ছুঁড়ে ফেলে দিল। তারপর সে কাঁদার ভান করে চিৎকার শুরু করল, হায় হায়, আমার কুঠার পড়ে গেল। নদীর পানি ঝিলমিল করে উঠল। ধীরে ধীরে জলপরি ভেসে উঠল হাতে একটি লোহার কুঠার নিয়ে। জলপরি শান্ত গলায় জিজ্ঞেস করল, এই কুঠারটা কি তোমার? লোভী কাঠুরে মাথা নাড়িয়ে বলল, না না, আমার তো 2টা কুঠার ছিল, একটা সোনার আর একটা রূপার। জলপরি চোখ রাগে লাল হয়ে উঠল। নদীর পানি যেন উত্তাল হয়ে উঠল। সে কঠিন গলায় বলল, আমি সবই দেখেছি, তুমি ইচ্ছা করেই তোমার কুঠার নদীতে ফেলেছ, তুমি মিথ্যা বলছ। লোভী কাঠুরে ভয় পেয়ে গেল, কিন্তু তখনও বলল, না না, আমি সত্যি বলছি। জলপরি এবার রেগে গিয়ে বলল, লোভ মানুষকে অন্ধ করে দেয়। তুমি শুধু সোনার আর রূপার কুঠারই পাবে না, তোমার নিজের লোহার কুঠারটাও পাবে না। এই বলে জলপরি লোহার কুঠারটিও নিয়ে নদীর গভীরে মিলিয়ে গেল। লোভী কাঠুরে হতাশ হয়ে নদীর ধারে বসে পড়ল। এখন তার কাছে কোনো কুঠার নেই, কাজ নেই, রোজগার নেই। সে বুঝল, যদি আমি মিথ্যা না বলতাম, অন্তত নিজের কুঠারটা তো পেতাম। কিছুদিন পর সে সৎ কাঠুরের কাছে গিয়ে ক্ষমা চাইল। সৎ কাঠুরে তাকে বলল, বন্ধু, লোভ করে কেউ কখনো সুখী হয় না, পরিশ্রম আর সততাই আসল সম্পদ। লোভী কাঠুরে মাথা নিচু করে বলল, আজ আমি বুঝেছি, সততা মানুষকে সম্মান ও পুরস্কার দেয়, কিন্তু লোভ মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করে। তাই বন্ধুরা, তোমরা কখনো লোভ করবে না, সবসময় সত্য কথা বলবে, কারণ মনে রেখো, সততার পুরস্কার একদিন না একদিন ঠিকই মেলে। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও, আর এমন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আবার খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে ফিরে আসব।